হ্যালো গাইস, দেখো আজকে তোমাদের আমি পটল আলু দিয়ে একটা নিরামিষ সুন্দর লোভনীয় পটল আলু দিয়ে রেসিপি শেয়ার করছি। তো আমি দেখো গাইস তেজপাতা আর জিরা শুকনো লঙ্কা তেলে ফোড়ন দিয়েছি সবে দিয়ে এবার আমি আদা বাটা দিচ্ছি। এই যে তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দিয়েছি, এবার আমি আদা বাটা দিয়েছি। আদা গ্রেট করে নিয়েছিলাম গাইস, দেখো আদাটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি গাইস। দেখো আদাটা একটু নাড়িয়ে নিয়ে আর পটল আলুগুলোকে কেটে রেখেছিলাম রাইস দিয়ে ভালো করে ভেজে নেবো। দেখো গাইস পটল আলুগুলোকে কেটে রেখেছিলাম, আমি ওগুলো দিয়ে দিলাম। আর পটল আলুটার উপরে জিরে ছড়িয়ে দিয়েছি ভুলে গিয়ে গাইস দেওয়ার সময়। তো আমি অর্ধেক তার মনে পড়েছে যে পটল আলুতে একটু জিরে দিয়ে দিয়েছি, আর ওইখান থেকে তুলে এখানে দিয়েছি গাইস। দেখো পটল আলুতে আমি জিরে ছড়িয়ে দিয়েছিলাম ভুলে গিয়ে একটুখানি হাতে নিয়ে, কিন্তু তোমরা দেবে না, তোমরা ওই তেলে জিরে দেবে আর পটল আলুটা এমনি রাখবে। এবার ভালো করে ভেজে নেবে। আর আমি কটা পটল আলু এমনি দেখো কেটে নিচ্ছি এরকম ডুমো ডুমো করে। আমার অল্প একটু পটলটা একটু পাকছে মতো হয়ে গেছে হালকা, তা আমি কেটে দিয়েছি কেন আমাদের ঘরে পাকা পটল কেউ খায় না, ওই জন্য আমি পাকা কাঁচা মেলানো পটল দিয়ে করছি। এই তরকারিটা খুবই টেস্ট হয়। আমাদের ঘরে কোনো সময় যদি পটল একটু পেকে যায় তা তোমরা কেটে দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। আমি এই তাড়াতাড়ির চোটে আজকে আমার দেরি হয়ে গেছে স্কুল টাইম, ওই জন্য আমি তাতে জিরেটা না দিয়ে বাটির মধ্যে একটু জিরে দিয়ে দিয়েছিলাম। তো গাইস তারপরে আমি জিরেটা আবার এর মধ্যে দিয়েছি কড়াই, তারা ওই আলুগুলোকে দিয়ে দিয়েছি। আর এই আলুগুলো আর ছিল যে সব দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমি নামিয়ে নেবো গাইস। দেখো ভালো করে নুন দিয়ে আর হলুদ দিয়ে ভেজে নেবো। নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দিয়েছি, আর একবার নাড়িয়ে দেবো গাইস। দেখো নুন আর হলুদ দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেবো। ঢাকা দিয়ে দেবো গাইস, ঢাকা দিয়ে দিয়েছি। এখন গাইস তো দেখো আমি মধ্যে লঙ্কা জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। লঙ্কা জিরে ধনে আর নুন একটুখানি দিয়েছি। আবার লঙ্কা জিরে ধনে আর নুন দিয়েছি। আর এই টমেটোটা গোটা দিয়েছি। দেখো গাইস তো টমেটোটা এখন তরকারিতে গলবে, এবার দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দিয়েছি। লঙ্কা জিরে ধনে দিয়ে আর এই টমেটোটা গোটা দিয়ে দিয়ে আমি নাড়িয়ে দিয়েছি। আর বারবার নাড়িয়ে দেবে গাইস, দেবে না পুড়ে যায় তো গাইস, তাই জন্য একটু নাড়িয়ে দেবে, আমি পুড়ে গেলে তিতো হয়ে যাবে। এবার আমি আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার তোমাদের আন্দাজ মতো তোমরা জল দিয়ে দেবে। তোমরা না চাইলে টমেটোটাকে মাখিয়ে নিতে পারো, কিন্তু আমি এখন মাখাবো না, আমি এর মধ্যে জল দিয়ে দেবো। তো এরকম দেখো টমেটোটা তুমি করে মাখিয়ে নেবে, তারপরে জল দিয়ে দেবে। তো টমেটোটাকে ভালো করে মাখিয়ে দিয়েছি, এবার মশলাটাও মেখে গেছে, আলুটা অল্প অল্প সেদ্ধ গেছে। এবার আমি হালকা মতো একটু জল দিয়ে দিলাম গাইস। ওকে আর এই জলটা ফুটলে আমি একটু চিনি দিয়ে দেবো। কেমন ফুটছে, আর এবার আমি চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে দিলাম। এবার তোমরা চাইলে এর মধ্যে ঘিও দিতে পারো, নাও দিতে পারো। আমি এবার একটু গরম মশলা দিয়ে দেবো। আমি চিনিটাকে ভালো করে এরকম গুলিয়ে নেবো, একটু গুলিয়ে এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো গাইস। দেখো তোমরা চাইলে এর মধ্যে একটু ঘিও দিতে পারো, নাও দিতে পারো, না থাকলে এবার ভালো করে নাড়িয়ে দেবো। লাইক আর শেয়ার করতে ভুলবে না, কমেন্টে জানাবে কেমন লাগলো না লাগলো এই তরকারিটা। এটা কথা লুচি বা রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে, ভাত দিয়ে খেতে মোটামুটি ভালো লাগে, কিন্তু রুটি দিয়ে বেশি ভালো লাগে, রুটি বা লুচি দিয়ে। মশলা দিয়ে আমি নাড়িয়ে দিয়েছি ভালো করে। গাইস দেখো তরকারিটা খুবই সুন্দর হয়েছে। গাইস এরকম করে তোমরা বানিয়ে খেয়ে আমাকে জানাবে, দেখেছো আলুগুলো কেমন সেদ্ধ হয়ে গেছে, জানিয়ে কেমন লাগলো না লাগলো। টাটা, বাই বাই।